বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান। মশলা মানেই ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। ডাটা গুঁড়ো মশলা কেনার সময় অবশ্যই কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড নাম দেখে তবেই কিনবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ইউটিউব চ্যানেল ডাটার রান্নাঘরে দেখুন সেরা সেরা লড়াই। যোগাযোগ করুন 8481022368-এ। নমস্কার, আমি সুপর্ণা নন্দী। আমি বেলঘরিয়া থেকে আসছি ডাটার রান্নাঘরে। আজকে আমি রান্না করব গন্ধরাজ চিকেন। আসুন দেখে নিই গন্ধরাজ চিকেন রান্না করতে কী কী লাগছে। এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, সাদা তেল, টক দই, লবণ, চিনি, গরম মশলা, কালো জিরে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো। আর নিয়েছি তেজপাতা, গোটা গোলমরিচ, গন্ধরাজ লেবুর টুকরো, গন্ধরাজ লেবুর পাতা, এলাচ, দারচিনি, কিছু কাঁচা লঙ্কা। আসুন দেখে নিন এবার গন্ধরাজ চিকেনটা কীভাবে তৈরি করা হচ্ছে। এখানে আমি 4 চামচ টক দই দিলাম, পরিমাণ মতন লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি রুম টেম্পারেচারে 15 মিনিট রেখে দেবো। এবার এর মধ্যে গন্ধরাজ লেবুটা সামান্য একটু ঘষে দেবো। দেখবেন লেবুর যেন সাদা অংশটা না যায়, তাহলে তেতো হয়ে যাবে। এরপর ওই লেবুরই একটা টুকরো রস এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে 30 মিনিটের মতো রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে। আসুন এবার রান্নাটা আমরা শুরু করা যাক। কড়াইটা একটু গরম হলে আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। চাইলে আপনারা সরষের তেল দিয়ে রান্না করতে পারেন। এরপর 2টো তেজপাতা দিয়ে দেবো, 4-5টা এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এরপর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আর আমি 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। এখানে যে গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করেছি সবই ডাটার গুঁড়ো মশলা। আমি বাড়িতেও যে গুঁড়ো মশলা ব্যবহার করি রান্নায় সবই ডাটার গুঁড়ো মশলা। এরপর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এবার ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দেবো। শুধু চিকেনগুলো দেবো, জলটা দেবো না, কিছু সেটা আমরা পরে দেবো। আমরা এটা কিছুক্ষণ ঢেকে রাখবো কম আছে। মাঝে মাঝে এটাকে একটু দেখে নেড়ে নিতে হবে যাতে চিকেনটা নিচে না লেগে যায়।
মশলাটা ভালোভাবে চিকেনের সাথে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর মাথার মধ্যে যে দইটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোটা, আমি একটু কোনো চিড়ে দিইনি। পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন, সামান্য চিনি দেবেন, আর 1 চামচ মতন গরম মশলা। এটা আমি ডাটার গরম মশলা ব্যবহার করেছি এখানে। একটু ভালো করে নেড়ে তারপর গন্ধরাজ লেবু কিছু টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, আমাদের গন্ধরাজ চিকেন তৈরি। আসুন এবার গরম গরম পরিবেশন করি। তৈরি আমাদের গন্ধরাজ চিকেন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বাংলা মানে শ্যামা সঙ্গীত, রবি ঠাকুরের গান। মশলা মানেই ডাটা মশলা, রান্নায় আনে প্রাণ। ডাটা মানে ভালোবাসা, রান্নাটাও হয় খাসা। আপনার কাছেও আছে এরকম নতুন নতুন রেসিপি? তাহলে আর কি, নিজের রান্নাঘরে বানিয়ে নিজের পরিবারের সাথে ভাগ করে খান, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটায় পাঠিয়ে দিন আপনার তৈরি রেসিপিটির রেকর্ডিং অংশটা। আমরা ডাটার রান্নাঘরের মাধ্যমে সব বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো আপনার এই বিশেষ রেসিপিটি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর।